যেমন করে হোক আশেপাশে গ্রামে যাবো, একটা ছেলে ডেকে নিয়ে আসবো, আমার দোকানে লাগাবো, তারপরে মিষ্টি দোকানে জেঠির দোকান ওইদিকে সিনেমা শালা আমি সিনেমা হল বলো শালা মদের দোকান দেখি দিই হারাম জাদা, এই জাদা, এই জাদা হারাম হারাম জাদাকে এক চরে দিল্লি বাড়িয়ে দেবো। আমাকে আর এক চর দাও তো। কি করবি? আমার সিনেমা হল। চুপ! হারাম জাদা, তোর মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ তোমার বোন আন্ডা ফ্যান হবে। হারাম জাদা, রাস্তা দেখে চলতে পারিস না, ধাক্কা মেরে দিচ্ছিস। হ্যাঁ আমি মারলাম না, তুমি মারলা। তোর সাইড কোনটা? হ্যাঁ তোমার সাইড কোনটা? আমার সাইড বা সাইড? আমার সাইড। তোর সাইড বা সাইড? ও যেটা কাদা আছে আমার সাইড। হ্যাঁ ইশালো পাক্কা বইতো রে। সাইড বা যাবে না। এই আমি আমি এই বাহিরের মস্তান। বাহিরের মস্তান? বাহিরে প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই এলাকার আমি ডন জানো। রফিককে জানো? রফিকুলকে? রফিক একটা হাত নাই, হাতটা কার ভয়ে গিয়েছে? আমিই তো। আমিই তো। তুই কি করছিস? আমি বোম ছেড়ে দিয়েছিলাম আর হারামজাদা লোভ থেকে গেছে আর খুললে পালি। হারামজাদা কোথায় যাবি? কোথায়? ভালো করে বলতো, তুই কোথায় যাবি? আমি হ্যাঁ সিমেনা দেখছি। সিমেনা বা কোথায় হয় রে? হ্যাঁ কারা করে কারা? শালু চদ্দু রে। হ্যাঁ এর বাবাও সিমেনা দেখে না। সিমেনা সিমেনা তোর ভাষা বুঝতে পারছি না, কারা করে কারা? ওই যে ঋতুপুঙ্গা, হ্যাঁ ঋতুপুঙ্গা, জোরে পাতা, অমিতা গাবিন। হ্যাঁ তোর বাবা গাবিন। আমার বাবা মদা মানুষ, গাবিন হবে কি করে? আরে ঋতু ইপু পুঙ্গা নয়, ঋতুবান না। হ্যাঁ ঋতুপুঙ্গা, জয়া পর্দা, অমিতাভ বচ্চন। ও তুই সিনেমা দেখবি? সিনেমা? হ্যাঁ সিমেনা সিমেনা। এর আগে কখনো দেখেছিস? আগে এর আগে কখনো দেখেছিস? না এই যে পেতো প্রথম। পয়সা নিয়েছিস? পয়সা? পয়সা লাগবে না তো। সিনেমা দেখতে গেলে পয়সা লাগবে না, কি করে দেখবি? লোকের ভিড়ে ঢুকে পড়িব। সিকিউরিটি গার্ড থাকবে, তোমার পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করে দেবে। ওই জন্য তো পুঙ্গা আনি না বাড়ি থেকে। চল ভারত দেওয়া। ওরে সিনেমা দেখতে গেলে টিকিট কাটতে হবে, কাউন্টারে যেতে হবে, টিকিট কেটে তারপর হলে ঢুকতে হবে। তাই নাকি? এই যা 10 টাকা ধার দাও না। কে ধার দাও? টাকা? আগে টাকা টাকা দিতে পারি। কি করতে হবে? এই ছেলেটা সিধা সাদা ছেলে বটে, অল্প টাকা দেবো, খাইয়ে দাইয়ে মিষ্টি দোকানে কাজ করিয়ে নেবো। শোন বাবা, আগে টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলো কোনখানে গর্ত আছে বুঝিয়ে দেবো। চল ভাড়া দাদা, গত নয় শর্ত। কি শর্ত? তোকে সিনেমা দেখা পয়সা আমি দিতে পারি, কিন্তু তোকে আমার মিষ্টি দোকানে কাজ করতে হবে। কাজ? হ্যাঁ কাজের ঘুঘু। শোন কত মাইনে নিবি বল? আপনি বিবেচনা করে বলো। শোন 4 বেলা খাবি? না 4 বেলা তো হবে না। হ্যাঁ আমি 12 বেলা খাবো। হারামজাদা মানুষ নাকি? বেশ তুই পেট ভরে খাবি, আর প্রতিদিন 5 টাকা করে টাকা দেবো। ক টাকা? 5 টাকা। খুব গরিব মানুষ। হ্যাঁ খুব গরিব মানুষ, কমিয়ে দিন। হ্যাঁ অত কম হবে না। তাহলে কত নিবি বল? আমি 5 টাকা বলি না, অত কম হবে। ঠিক আছে, তোকে 10 টাকা দেবো। যা। অত কম হবে। তো 20 টাকা দেবো। অত হয়? তা কত নিবি বল? আপনি বিবেচনা করে বলেন। বলেন তো। ও 20 টাকা বাদ দিয়ে আপনি 3.5 টাকা দেন। ওরে 20 টাকাটা বেশি। 20 টাকা বেশি। শুনুন, হ্যাঁ। মাইনে যা দেবেন দেবেন, হ্যাঁ প্রত্যেকদিন আমাকে সিনেমা দেখার টাইমে ছেড়ে দিতে হবে। সিনেমা দেখার টাইমে? ওই টাইমে আমি কিন্তু থাকবো না। তাই হইলো রে। আমার বাড়ির লোক বলছে আমাকে সিনেমা থেকে মানুষ হতে হবে। ঠিক আছে রে, আগে তোকে 5 টাকা দিয়েছি। চল আগে চল আমার সঙ্গে চলে আয়। কোথা? মিষ্টি দোকানে আয়। কাজের ঘুঘু। আমি মিষ্টি দোকানে কাজ করবি। চলুন, 3 দিনের মধ্যে তোমার মিষ্টি দোকান যদি বিচ্ছিয়ে না দিতে পারি, তার মানে মিষ্টি বিচ্ছিয়ে দেবো। এই দেখ সাদানন্দ মিষ্টি দোকান। বাবারে, কত মিষ্টি দেখ। ওরে বাবরে, আরে ছেলে তুমি কালো গো। ওরে হারামজাদা, ওটা ছেলে নয়। ও কাজ ছেলে দিকে হামলায় পড়ে গেছে রে। ওটা পান্তুয়া ভাজা মিষ্টি, কালো জাম, কালো জাম। ও আমি কালো কালো চুল্লি হয়েছে। যা ওই যে রসগোল্লা গামলাতে একটা টিকটিকি পড়ে গেছে রে। ফেলে 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 দে, খৈতিরকে বলি না। কদিন পরে থেকে পচে গিয়েছে। আরে দেখাই না হারামজাদা, খৈতিরকে দেখাই না, ফেলে দে। না না, ও লেবা নাকি মিষ্টি? ইন্দুর পড়েছে, টিকটিকি পচে গিয়েছে। এ টিকটিকি ইন্দুর বলা কি দরকার?
বলছিস কেন? কাকে বললাম? ওই খদ্দেরকে বলছিস না? হ্যাঁ গামলায় টিকটিক বোঝাই বলেছি। চুপ আরাম দাদা, টিকটিক ওই ছেলে আমি নয়। টিকটিক কথা ছাড়, খদ্দের ডাক, আগে খদ্দের ডাক। আসুন দাদা, আসুন দিদি, আমাদের এই দোকানের খাবার একবার খেলে ওরে হেগে হবে সাবার। এই টিকটিকের ওষুধ খেয়ে হাঁকবে না। এই কি হবে সাবার? খদ্দের ডাক। আসুন দাদা। তুই খদ্দের তাড়াচ্ছি না, খদ্দের ডাকছে না 5 টাকা পিস। আরে এটা সবাই দিলা? তোকে সাবাস দিলাম না আলুর ভুঁয়ে ঢেলা ভাঙিলা। এই যা। কটা পাইলু গো? দাদা দেয়াল ঘড়িটা দেখি। কি ঘড়ি? 12:30 বেজে গেছে রে। 12:30 বেজে গেছে। এবার কখন বলবো যাবো সিমেনা দেখতে। আরে আমার মিষ্টি বিক্রি হইল না। আগে মিষ্টি বিক্রি হইল। ওই কথা হইয়ে নাই। হ্যাঁ বললা 12টা বাইলে আমাকে ছেড়ে দিতে হবে। তাও তো বড় কথা দিয়েছি। মিষ্টি বিক্রি হবে কিন্তু সিমেনা চলে গেলে আর হবে না। ঠিক আছে হবে। এখন না হোক, কালকে তো হবে। লে না হয় না হবে। আগে 10 টাকায় হবে। এই কি করবো? একটা কাউন্টার থাকবে, কাউন্টারে ফুটো থাকবে, সেই ফুটোতে হাত ভরে দিবি। আচ্ছা যেখানে ফুটে বাবু হাত ভরে হ্যাঁ পায়খানা চেম্বার ফুটি ভরবার টিকিট ঝোল হয়ে উঠে চলে আসবে। ওরে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আর তাড়াতাড়ি চলে আসবি, সিনেমা দেখে কোথাও দাঁড়াবি না, কেমন? না না বোলপুর গীতাঞ্জলি। ঠিক আছে তাহলে চল যাও। আই থেকে তুমি আমার কে? প্রণাম করলে আজ থেকে আমি তোর কাকা, তুই আমার ভাইপো। কাকা সম্পর্ক, তোর নাম হচ্ছে গোপাল, ঠিক আছে? আগে মাইনে কত দিলেন? 10 টাকা দিলাম, প্রণাম যখন করলি আর 10 টাকা বেশি দেবো যা। ওরে প্রণাম যখন করলি আর 10 টাকা বেশি দেবো যা। বারে বারে প্রণাম করছি কেন? হ্যাঁ তা মাইনে বাড়ছে নাম বাড়বে না। তুই প্রণাম করতে হবে না যা। একবারে 100 টাকা করে ছাড়ব। এ গোপাল, সিনেমা দেখে কোথাও দাঁড়াবি না, সিধা চলে আসবি দোকানে। যাক দুপুর হয়ে গেল। আমি চল যাব। হ্যাঁ ঠিক আছে। তুমি দোকান বন্ধ করে দাও। তার মানে আমি রাতে থাকবো তো। দিয়ে ও গামলা পরিষ্কার করবো। গামলা পরিষ্কার করবি মানে? হ্যাঁ মরা পাঠি যাবে না। ঠিক বলেছে। ওরা কেউ যদি দোকান খোলা থাকবে না, হ্যাঁ। ওই মরাটাকে বলবো তুই খা। চল হারাম দাদা, মরা পাটির লোকে মিষ্টি নিয়ে যায়। হ্যাঁ সেই তাতে কি দেবো? চান করে মিষ্টি খাই, ঠিক আছে যা। আরে মরাতে খাবে না। না হারাম দাদা মরে গেলে খায়। যা গোপাল গেল সিনেমা দেখতে, দুপুর হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে বৈকাল বেলায় মিষ্টি দোকানে খুলবো। একটু স্নান করে আসি। আরে আমি গঙ্গা স্নানে চললাম, তোরা কোথায় আসছিস? আমরা যাবো তোর সঙ্গে। না 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 আমার সঙ্গে আসিস না। শোন, না আমার সঙ্গে আসিস না, আমি জানি তোরা আমার সঙ্গে গেলে অশান্তি করবি। প্রতিদিন একা একা গঙ্গা চান করতে যাস, আমরা যাই না, আজকে তোর সাথে যাবো। আমরা বলছিস বল। ঠিক আছে শোন, আমি যেভাবে চলতে বলবো তোরা সেভাবে চলবি, তুই বুঝেছিস? রাস্তায় তো সেইভাবেই চলি, তো কি হয়েছে? আমরা যত চ্যাংড়া ছেলে থাকবে তাদেরকে চোখ মারবো, তাই তো? এ বাবরে, ওরে মালগাড়িতে ধাক্কা লেগেছে রে। আচ্ছা কেন? আমাকে মাইনে দে। এই, কোন ক্যামেরা মারবে না কেন? ছেড়ে দে। কেন আবার? আমার দিদিকে তুমি চিৎ করে সবার সামনে ফেলে দিলে, হ্যাঁ? তুমি চোখে দেখতে পাও না? আমার ফেলে নিচে চোখ নেই? আমি ফেললাম। তুমি তো ফেললে। ওই তো ধাক্কা মারলো। ও ঢাকা মারলো। এই অসভ্য ছেলে। অসভ্য মেয়ে। এই আমি তোমাকে বলছি। কেন বলবো? আর তুমি কাকে কি বলছো? কে দোষ করলো? হ্যাঁ দোষটা তো তোমার। হ্যাঁ ফের ফিটি তো কাউ কাটতো। কি কি বলছে? কি দেখাবো? আমি এই রাস্তায় চললাম। হ্যাঁ তুমি এই রাস্তায় চল। এই দাঁড়াও। মারবো। এই লাগাইতে দাও। এই ধাক্কাটা লাগাইতে দাও। ধাক্কা লাগাবে? মার খেয়েছো? হ্যাঁ। এক চোরে বম্বে পাঠিয়ে দেবো। আমাকে আর একটা দাও তো। কেন? আমার গীতাঞ্জলিতে নাম। গীতাঞ্জলি আবার কি? বেলপুর গীতাঞ্জলি। বেলপুর না, বলো বোলপুর গীতাঞ্জলি। কত গীতাঞ্জলি ওখানে ভালো। ভালো কি? সিমেনা হো হো। সিমেনা। সিমেনা আবার কি? হ্যাঁ গীতা। ও ও বুঝতে পেরেছিস? ধান পেক 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 পেক। এই আমরা হাসছি, তা আমাদের মাঝখানে ঢুকে তুমি লাফাচ্ছো কেন? না সবাই হাসছে, আমি না হাসলে খেপা বলবে না। আহ!
শোনো তোমার কথা আমরা বুঝতে পেরেছি ওই জন্য হাসছি এমন ভাবে কথা বলছে বলছে, সিনেমা দেখতে চললাম সিনেমা দেখতে চললো এই তার মানে তুমি সিনেমা দেখতে চললে তাই তো সিনেমা সিনেমা না বলো সিনেমা ভালো ভালো লোকে দেখায় কে দেখায় জোরে পাতা রিপু পুঙ্গা অমিতা গাবি তা না পুঙ্গা পাকাচ্ছি প্রসঞ্জিৎ প্রসেনজি অমিতাভ বচ্চন জয় পর্দা ও কখনো বাচ্চা দেবে কখন শোনো অত কিছু জানতে হবে না আর দেখো তুমি অন্যায় করেছো আমার সঙ্গে ধাক্কা লাগিয়ে আর আমার সঙ্গে এসেছে বাচ্চা মেয়েরা তারা তোমাকে মারধর করেছে ঠিক আছে তো বাচ্চা নেই তো কি আপনি বাচ্চা এ বাচ্চা হ্যাঁ বাচ্চা মেয়ে ছেলেপিলে কটা ইস, সর্বনাশ এই দেখো তো বাচ্চা মেয়ে বিয়ে হয়নি তো ছেলে হবে কি করে হয় হয় কি করে হয় কত ধান 20 তলাতে থোর হয় ঠিক আছে ওরে বাবারে তাই এখন 20 তলাতে থোর কইছে জানে কি এই ছেলেটা মাথা ছিট আছে মনে হচ্ছে আর তো বলতে না ছেলেটা কি বোকা খুলে দেবো কি খুলে দেবে ছিট ওরে বাবা সে ছিট কথা বলছি না কথা বুঝতে পারছো না শোনো আগে তুমি যে সিনেমা দেখতে চললে তা তোমার কাছে পয়সা আছে পয়সা পয়সা নাই তো আগে নি দেখ মনে কি আগে নি দেখ মনে এই কি বলছো তুমি না না মাগে নাই দেখতে দেবে কাউ আরে তা বলো না বলো পয়সা নেই তো এমনি এমনি দেখবো ওই হলো একই কথা হ্যাঁ ওই একই কথা কিন্তু তোমার মানে ভাষা ঠিক না এই ছেলেটা না খুব বদমাশ কত টাকা এনেছো কি বল হ্যাঁ কত টাকা নেছো 90 টাকা কম 100 টাকা তার মানে 10 টাকা এনেছো 10 টাকা আর আছে তো কোথায় আছে টাকা ও আছে ও তাই নাকি দেখি কি দেখবি ওই যে বলে আরো টাকা আছে টাকা দেখতে দেখতে আমার নোটে হাত দিয়ে দিবি এই শোনো নোটে হাত দিয়ে দিবি ওদের কথা কিছু মনে করো না বাচ্চা মেয়ে তো ওরা সব তো কিছু বুঝে না এরা সবাই বাচ্চা হ্যাঁ বাচ্চা জানো তো আমি খুব বাচ্চা তাই নাকি আমু তাই লালু বাচ্চু ঠিক আছে তোমার কথা শুনতে দেখাবো নাকি আমার লেজু ওরে বাবা রে শোনো তোমার লেজ আমরা দেখতে চাই না তুমি যে এই 10টা টাকা এনেছো তা তুমি সেটাই বলো যে আমি 10টা টাকা এনেছি 10 টাকা তা বলছো কেন যে 90 টাকা কমে 100 টাকা হ্যাঁ সীমানা দেখ যাও সিনেমা দেখতে যাবে আচ্ছা একটি কথা জিজ্ঞাসা করছিলাম বলুন বলছিলাম যে এর আগে কখনো সিনেমা দেখেছো না আজ পেরোতম এক্সকিউজ আজ পেরোতম আরে পেরোতম কি বলো আজকে প্রথম আজ প্রথম হ্যাঁ আজকে চললে তাই তো আচ্ছা তোমার চোখের সামনে সিনেমা ঘুর করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ না এই গেল সিনেমা কই এইটুকু হচ্ছে মেয়েটা হচ্ছে তো আরে বাবা ও তো মেয়ে ছেলে সিনেমা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ না কই সিনেমা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে দেখো চোখের সামনে দাঁড়িয়ে আছে কই তোমার চোখের সামনে ভালো করে তাকাও কই সিনেমা দেখতে পাচ্ছ না তাকিয়ে দেখো এই দাঁড়া এই দেখো আমি আঙুলটা দেখাচ্ছি সেই আঙুল দিকে এত তাকিয়ে থাকবে সেইটা হচ্ছে সিনেমা হ্যাঁ এই কি করছো ওটা ওই ফুটতে পয়সা ভরতে হবে বলে শর্ট খেয়ে যাবে না না ফুটতে পয়সা ভরতে ওটা কারেন্ট আছে আচ্ছা সিনেমা ওই ফুটো না বলো সিনেমা দেখতে গেলে ফুটো। কাউন্টারে যেতে হয় আচ্ছা। কাউন্টারে হাত হয়ে কাউন্টারে ফুটো আছে এটা সিনেমা কই আরে আমি তো সেই সিনেমা ইয়ার কি মারা যায় গেলাই সিনেমা ফুটতে থাকবে আছে তো টাকা ভরতে হবে আছে সেই কাউন্টারটা কই তুমি দেখবে সেই জায়গা তোমাকে নিয়ে যাব তুমি তো জানবে তাই নাকি জানো তো হ্যাঁ। আমার অনেক বড় হল আছে ও তোমার অত বড় মেয়ে না মেয়ে মানে অত বড় এই! শোনো তুমি হল বলতে পারছো না বলো সিনেমা ঘর হ্যাঁ তোমার ঘর আছে হ্যাঁ সেই ঘরে সেখানে চলো এ তাই নাকি হ্যাঁ ওইখানে তুমি সেই- যাদেরকে দেখতে চাইছো হ্যাঁ। সবাই আছে চলো ওরে সিনেমা তো কে যাবে বেলপুর শালা এই পুকুর পাড়েই সিনেমা শালা কাকা জানে না রে এই দিদি শোনো এই দেখো চেয়ার আছে এইটা হ্যাঁ ওরে বাড়ু কত আলো গো এই দেখো পর্দা খাটানো আছে কাপড়ের তলায় সিনেমা হবে হ্যাঁ বউ জানো তো? যা বলে তো তাই কাপড়ের তলায় হ্যাঁ হাগো হ্যাঁ তা রিপু পুঙ্গা কই এই দেখো এইটা হচ্ছে ঋতুপর্ণা এই তো হ্যাঁ পুঙ্গাই নাই তো
পুঙ্গাই নাই রিপু কইলে কি জন্য আরে বাবা। আর জোরে পাতা এই যে এনেই জোরে পাতেন হ্যাঁ একটু আসতে পেতো নইলে পর্যন্ত ফেটে যাবে আরে বাবা পাদে না, নাম হচ্ছে জয়া পর্দা। জয়া জোরে পাতা আর দেখো বলছে না ফুটু আছে কাউন্টার, এই যে এনেই কাউন্টার একেই পয়সা ঢুকাই গেল হ্যাঁ। ধরো টাকা লাগাও সেমে না এইখানে বসো, এই দিকে তাকিয়ে থাকবে, দেখবে কি সুন্দর ছবি আসবে। ওরে বাবা জানো তো ওই ওই যে কাপড় আছে না টাঙানো, পর্দা বলে ওটা, এই পেছন থেকে ফোকাসিং মারবে, ওখানে ছবি হবে। আর না কোনা থেকে ফোকাসিং বেরিয়ে পড়ছে তা নয়, ওই উপর আছে, আচ্ছা ওই যে মাই তুমি দেখতে পাবে না, তুমি শুধু ছবি দেখবে দিকে। লাগাও দাঁড়া এখানে লাগা বাড়ি করবে হারিয়ে যাবে লাগাও हो मेरे दिल धड़कन तुझ खेले सा खेला तुझ रात में जागरात भर बाजीगरो बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगरो बाजीगर चुराए मेरे याद में जगरात भर बाजीगर बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर बाजीगर तू मेरे दिल में समाया चाहत का जादू चला कर मुझको दीवाना बनाया तू मेरे दिल में समाया चाहत के जादू चला कर मुझको दीवाना बनाया मुझे तुम ना समझना मैं तेरे पागल दीवाना वो मेरी सपना पुरानी मैं तेरे आदि गवारा ओ तेरे दिल धड़कन तू खेल सकेना तू रात में जागरा देबो बाजी करू बाजी करू तू ही बड़ा जादूगर बाजी करो बाजी करो টাকা দিয়েছি ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, টাকা দিয়েছি তুমি পালিয়ে যাও। ওরে বাবা রে, আমি এখন কি করব? কি হলো ওরে বাবা রে, ও আমার স্বামী এসেছে। ওরে বাবা রে, আমি এখন কি করব? যা শালা আমি ছেলে কাপড় ও কিডনি দরজা খোলো যাবা শালা এই, চুপ করো, চুপ করো, চুপ করো। এই ওরে বাবা রে, এই, আমার স্বামী যদি জানতে পারে এই ঘরের ভেতরে বেটা ছেলে আছে, হ্যাঁ। তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। শালা লাশ ফেলে দো ওরে বাবা রে, চুপ করো না। 10 টাকা দিয়েছি আর কি বাবা রে, আমি কি এখনো কিছুই হয় নাই এই লাগাও লাগাও করব? লাগাবো। কি হলো ওরে বাবা রে, দরজা খোলো ওরে বাবা রে, চুপ সরে বাচ্চা দরজা চুপ করো। দরজার গোড়াতে দাঁড়িয়ে আছে, তোমার কথা যদি শুনতে পাই তো অসুবিধা হয়ে যাবে। তোমার আবার স্বামী আছে ওরে বাবা রে, স্বামী নেই। সিনেমার আবার স্বামী তুমি বেশি কথা বলো না। কি করবো তোমার কথা যদি শুনতে পাই হ্যাঁ
তাহলে আমার স্বামী কি করবে জানো তো? করবে আমার স্বামীর ভীষণ রাগ, তোমাকে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে বস্তার মুখটা বেঁধে দেবে, একবারে গঙ্গা জলে ভাসিয়ে দেবে। কেটে নুন দেবে না তো? ওরে বাবারে, দিতেও পারে। তাহলে তো মাছবো না। ওরে বাবারে, আমি এখন কি করবো? সিনেমা ওরে বাবারে, তুমি একটা- শোনো, সিনেমা বাঁচাও। আমি বাঁচাবো। ওরে বাবারে, আমাকে কে বাঁচাই? হ্যাঁ বাঁচাও। একটা কাজ করো, কি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কিরকম? এই দেখো ঘুষের মাথাতে না, ওই ঘষি হ্যাঁ ঢুকে পড়ো। ওই কুটের মাথাতে? হ্যাঁ। ওরে বাবরে মজে যাবো রে। আমার স্বামী পালিয়ে যাবে। ছয়শের খাড়া নাই তো? আরে বাবা, থাকলি বাখারি ওরে কোনে ব্যাপার। বাবারে, শালা মশাই খেয়ে গেলে। ওরে বাবা, আমি মরে যাবো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, চলো ঢুকে পড়ো। ওই 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 হ্যাঁ, ওই মাথাতে। শালা কি চলো। সিনেমা, কি সিনেমা দেখতে এলাম রে? ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেল। শেষকালে ঘষির মাচাই। চলো।